স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, সেখানে আপনি বলেছেন নানা আয়োজন শেষে বর্ণিল রূপে সাজানো হয়েছে স্মৃতিসৌধ এলাকা। এখন আসলে সেখানকার অবস্থা কি? 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলে কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রে আমরা রিপোর্টে যেমনটি দেখছিলাম আসলে আগামীকাল যে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু 4 স্তরের নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে স্মৃতিসৌধ এলাকা। গাবতলী থেকে মানে আমিনবাজার ব্রিজ থেকে শুরু করে নবীনগর স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত কিন্তু প্রায় 4,000 পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্বে রয়েছে। আমি যদি একটু দেখাই আমার পাশে আমরা স্মৃতিসৌধের মূল ফটকের বাইরে অবস্থান করছি। এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। তারা কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এখানে অবস্থান নিয়েছেন এবং র্যাব, পুলিশ সহ সাদা পোশাকের সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং আগামীকাল যে মহান বিজয় দিবস উদযাপনে আসলে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে পুরোপুরি প্রস্তুত হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে এবং পরিপাটি করা হয়েছে স্মৃতিসৌধ এলাকাকে এবং আগামীকাল প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা আর শ্রদ্ধা নিবেদনের পর কিন্তু সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে এই সৌধ প্রাঙ্গণ। আমরা যদি একটু ভেতরের অংশটুকু একটু দেখাতে চাই, যদিও ভেতরে প্রবেশ করা সম্ভব হয় না, কারণ গত পরশু থেকেই কিন্তু গণপূর্ত বিভাগ থেকে এটি আসলে হস্তান্তর করা হয়েছে এসএসএফ এর কাছে। সে কারণে নিরাপত্তার স্বার্থে তারা আসলে কোনো গণমাধ্যম কর্মী কিংবা বাইরের কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এই মুহূর্তে ভিতরের চিত্রটুকু একটু দেখানোর চেষ্টা করছি। একেবারেই পরিপাটি কিন্তু করা হয়েছে, সুনসান নীরবতা কিন্তু ভিতরের যেই দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। তবে আশপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং এই আগামীকাল মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কিন্তু দেখেছি আমরা যে আমিনবাজার ব্রিজ থেকে নবীনগর স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সিসি ক্যামেরা সহ সবকিছু কিন্তু এখানে লাগানো হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে এবং রাত পোহালেই এই স্মৃতি সৌধে কিন্তু ঢল নামবে লাখো জনতার। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবে এবং সেই লক্ষ্যে কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হুমায়ুন কবির।